তো দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, কত দারুণ দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের আর অপূর্ব দেখতে তো একটা লুচি বানাবো। আজকে আমি যে লুচিটা বানাচ্ছি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বানাবো। আর লুচিটা যে দেখবে সে কিন্তু জানতেই চাইবে যে কি করে বানানো হয়েছে। তো দুর্দান্ত দেখতে হয় বন্ধুরা, আর খুবই ঝটপট হয়ে যায়। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের আমি লুচির জন্য প্রথমে ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আর এখন আমি ময়দাটা ভালো করে ময়ম করে নেব। তো ময়দাটা খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি। আর এখন আমি দুধ দিয়ে ময়দা মেখে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে জল দিয়েও ময়দাটা মাখতে পারেন। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো একদম ঠান্ডা না, একটু উষ্ণ গরম আছে, সেই উষ্ণ গরম দুধ দিয়ে আমি এখন ময়দাটা মেখে নেব। তো অল্প অল্প করে দুধ দেবো আর ময়দাটা আমি মাখতে থাকবো। দেখুন ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটা কিন্তু একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে, নরম করে মাখলে কিন্তু হবে না। তো দেখুন আমি একটু এরকম টাইট টাইট করে মেখে নিয়েছি। এখন আমি এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এবার আমি এখানে একটা নিয়েছি বিট। তো বন্ধুরা, বিটটা আমি ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গ্রেটার। আর গ্রেটার দিয়ে বিটটা এখন আমি গ্রেট করে নেব। তো বিটটা আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। আর এখন আমি হাত দিয়ে নিংড়ে বিটের রসটা বার করে নেব। দেখেছেন বন্ধুরা, বিট দিয়ে কত সুন্দর একটা লাল কালার হয়। তো বেশি রসের দরকার নেই, আমার এইটুখানি রস হলেই হয়ে যাবে। আর এখন আমি এই বিটের রসের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ময়দা। তো ময়দা দিয়ে ভালো করে আমি গুলে নেব। তো দেখুন ময়দা দিয়ে আর বিটের রসটাকে আমি এইভাবে আর গুলে নিয়েছি। আর কেমন ঘনত্বের হয়েছে দেখুন। কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর লাল হয়েছে। আর এইরকম ঘনত্ব করে তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে বিটের রসের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। আর 10 মিনিট পরে আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর ডোটাকে হাত দিয়ে আরো একবার আমি মেখে নেব। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। ও লুচি করতে আমরা যেমনই লেচি কাটি ঠিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচি কেটে নিয়েছি। তো আপনারা বেশি করলে বেশি পরিমাণে ময়দাটা মাখিয়ে নেবেন। আর এখন আমি লেচিগুলো হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তো বন্ধুরা, লেচিগুলো তো আমি গোল করে নিয়েছি সব। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আজকে আমি শুধু লুচি বানাবো না, লুচির সঙ্গে থাকবে স্পেশাল ছোলার ডাল। আর এই ছোলার ডালটা তো আমি কিন্তু প্রেসারে করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর ছোলার ডালে দেবার জন্য একটা প্রথমে আমি মশলা তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি একটু আদা বাটা নিয়েছি। তো এই আদা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো। তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে গুলে নিচ্ছি।
তো কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো আমি একটু কাজু আর কিশমিশ নিয়েছি, আর কাজুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও এগুলো ভাজতে পারেন। তো দেখুন কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি। আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আর নিয়েছি গোটা জিরে। তো সমস্ত কিছু এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। আর এখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু কষে নেব সমস্ত মশলা। আর দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল। আর বন্ধুরা, একটা কথা বলে দিই আপনাদের, ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে, ডালটা যেন সিদ্ধ হবে কিন্তু এরকম গোটা গোটা থাকবে, একদম যেন গলে না যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আর এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা, যে কোনো তরকারিতে আপনারা গরম জল ব্যবহার করবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এখন আমি একটু এটা ফুটিয়ে নেব। আর দেখুন ডালটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নিয়ে কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো অল্প একটু নারকেল কুড়ো। তো বন্ধুরা, নারকেল কুড়ো দিলে তো ছোলার ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো নারকেল কুড়ো কাজু কিশমিশ দিয়ে ডালটাকে আমি কিন্তু 5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। তো ছোলার ডালে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে, তাতে করে ছোলার ডালটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ছোলার ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এইরকম একটু ঝোল ঝোল রাখবেন, কেননা ছোলার ডালটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বসে যাবে। তো আমি এরকম একটু ঝোল ঝোল রেখে দেবো। আর সব শেষে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো বন্ধুরা, ঘিটা দিলে তো এই ছোলার ডালটা দারুণ কিন্তু স্বাদ হবে। আর আজকের আমার ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ডাল কিন্তু এরকম গোটা গোটা থাকবে, একদম যেন গলে না যায়। দেখেছেন তো কেমন আছে? তো এখন আমি এটা নামিয়ে নেব। আর ছোলার ডাল তো রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এক সাইডে ঢাকা দিয়ে রেখে নেব। আর এদিকে আমি এখন লুচি বেলে নেব। তো লুচি বেলার আগে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা ওদিকে গরম হোক, ততক্ষণ আমি লুচি বেলে নেব। তো বন্ধুরা, লুচি বেলার জন্য এরকম আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। তো এই থালার মধ্যে আজকে লুচি বেলবো। আর একটু সাদা তেল আমি প্রথমে এই পিছনে এইভাবে মাখিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তো লেচি নিয়ে এবারে এটাকে লুচির মতো বেলে নেব। তো প্রথমে হাত দিয়ে আমি এরকম একটু চ্যাপটা করে দেব। আর এবার আমি বেলেন দিয়ে বেলে নেব। তো লুচিটাকে তুলে কিন্তু ঘোরাতে যাবেন না, এইভাবে থালাটা ধরে ধরে কিন্তু আপনারা একটু ঘুরিয়ে নিতে পারেন। তো দেখুন, এটাকে আমি লুচির মতো করে বেলে নিয়েছি। আর এখন আমি থালাটা এভাবে উল্টে নিচ্ছি। আর এই সাইডটা বিটের সেই ব্যাটারটা গুলে রেখেছিলাম, তো সেটা আমি ব্রাশে করে নিয়ে এটার উপর দিয়ে দেব। তো দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। আর এবার আমি লুচিটাকে তুলে নেব।
তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন তো দুর্দান্ত দেখতে হয়েছে। তো আবার একটা আমি একইভাবে বেলে নেব। তো দেখুন আরো একটা বেলে নিয়েছি, আর আবারও আমি সেই বিটের ব্যাটারটা এই পারে দিয়ে দিচ্ছি। আর আবারও আমি এটাকে তুলে নেব। তো আর একটা বেলে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো দেখুন এই সমস্ত লুচিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে। আর এদিকে তেল গরম হয়ে গিয়েছে, আর এখন আমি লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লুচিটা ফুলে গেল, কত দারুণ দেখতে হয়েছে, দেখুন তো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। তো আরো একটা লুচি আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, কত দারুণ দেখতে হয়েছে। আর এইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা সমস্ত লুচিগুলো আমি ভেজে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই লুচিগুলো, তো অসাধারণ সুন্দর হয়েছে। আর আজকের আমার লুচি আর ছোলার ডাল একদম রেডি। তো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে আজকের এই লুচি আর ছোলার ডালের টেস্ট। দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তো দুর্দান্ত হয়েছে আজকের এই লুচিগুলো। দেখেছেন বন্ধু এই কালারফুল লুচিগুলো কত দারুণ দেখতে হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, এই ছোলার ডালটা তো অপূর্ব স্বাদ হয়েছে, আর গরম গরম লুচি আর ছোলার ডাল জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা আপনারা বাড়িতে আমার মতো করে এরকম ছোলার ডাল আর এরকম লুচিটা বানাবেন, দারুণ হবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তো এইভাবে লুচি বানিয়ে দেবেন, তার দেখেই কিন্তু মানে চমকে যাবেন, এত সুন্দর দেখতে হয়েছে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।